ভাবছি বাগানে একটা নতুন ফোয়ারা বসাবো, সুন্দর দেখে। গ্রীষ্মের গরমে বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে। আর একটা জলাশয় পাথর দিয়ে বাধাই করে দেয়া যায়, শাহজাদারা খেলতে পারবেন। বেগম সুলতানা, দেখুন কে এসছে দেখা করতে। বেহান, আমার মেয়েটা। কতদিন পরে এলে। আম্মা, আপনার কথা আমার খুব মনে পড়ছিল। এসে ভালোই করেছো, আসার আগে একবার জানালেই পারতে। এসো বসো। বিদ্রোহের কথা শুনে ওখানে থাকা আর সম্ভব হচ্ছিল না, তাই তাড়াতাড়ি চলে এলাম। সবাইকে নিজের চোখে না দেখে কি শান্তি পাওয়া যায়? তোমার চেহারা এমন হয়ে আছে কেন? কোনো সমস্যা? দায়া হাতুন, আপনি ছাড়া কাউকে বলতেও পারছি না। নিগার কালফা খুব জ্বালাচ্ছে। সারাদিন শুধু হুররাম সুলতানের আঁচল ধরেই পড়ে থাকে, কাজেও সে উদাসীন। কতবার বলেছি তোমাকে, বেশি ছাড় দিয়েছিলে, এখন সামলাও। এই পেয়ে গেলাম তোমার মাথা। আপনি আমার মাথা কাটবেন কেন? আমি তো আপনার পুত্র মুস্তাফা শাহজাদা, আমি আপনার শত্রু না বাবা। ঠিক বলেছ, আমি এটা পারবো না। কিন্তু শত্রুর উপর কখনো ভরসা করবে না। শত্রু থেকে সাবধান থাকবে যেন শত্রু জয়ী হতে না পারে। তলোয়ারবাজি শিখতে হয়। চলো চলো, আবার করি। যাবো না শাহজাদা। বাবাকে হারিয়ে দিই, এরপর তোমাকেও হারিয়ে দিব পাশা। একটু ধৈর্য ধরুন শাহজাদা, যা আপনাকে কিছু সংবাদ দিতে হবে। যাবো না। দরবারে সেমিন্দিরে থেকে একজন অভিযোগ নিয়ে এসেছিল আজ। ফেরাত পাশা ওখানে অত্যাচারী কাজকর্ম চালাচ্ছে। আইন কানুন কিছু সে মানছে না এবং প্রজাদের উপরে বাড়তি কর চাপিয়ে দিয়ে অত্যাচার চালাচ্ছে। ওকে তাড়াতাড়ি ডেকে পাঠানো হোক। আমি ওই হুকুম দিয়েছিলাম, কিন্তু ফেরহাদ পাশা আগেই প্রাসাদে চলে এসেছেন। যাবো না। কিভাবে? একটু আগে সভাকক্ষের সামনে দেখা হয়েছে, এটাও একটা নিয়ম বহির্ভূত কাজ। কিন্তু উনি বলছেন তাকে নাকি বেহান সুলতান জোর করে সাথে নিয়ে এসেছে। আমাদের আগে ওর মরণ ওকে টেনে এনেছে এখানে। দা হাতুন, আপনি ঠিক আছেন? কোনো সমস্যা হয়নি তো? তোমার চেয়ে বড় সমস্যা আছে নাকি? দা হাতুন, আমি আবার কি করলাম? তোষামদি করতে করতে নিজের দায়িত্বই ভুলে গেছো। সুম্বুল আগা আপনার কাছে নালিশ দিয়েছে না? এমন কিছু হয়নি, আমি দায়িত্বে কোনো অবহেলা করিনি। আমি জানি, কিন্তু এখন থেকে আর নালিশ যেন না শুনি। মাহিদেবরা সুলতান উপহার দিয়েছেন। ঠিক আছে, এখন থেকে আমি আর কিছুই বলবো না। কিছু হলে শুধু কারাগারে বন্দি করিয়ে দেব। সুম্বুল আগা, বেহান সুলতান আজ এখানেই থাকবে, সব ব্যবস্থা করে ফেলো। নিশ্চিন্ত থাকুন বেগম সুলতানা, শাহজাদি গোসলখানা থেকে আসার আগেই তার কামরা তৈরি করে রাখা হবে। জাহাপনা, এসো বাবা, তোমার জন্য একটা সুখবর আছে। জানো কে এসেছে? আমি জানি আম্মা, বেহান এসেছে। সুম্বুল আগা, বেহানকে বলো সুলেমানের সাথে দেখা করতে এখানেই আসতে। দরকার নেই আম্মা, আমি এখন ওর সাথে দেখা করতে চাই না। এখন এটাই করছো? ওখানে গিয়ে রং বানাও। কিন্তু
ইব্রাহিম পাশা এটা করতে বলেছেন, কাজটা দ্রুত শেষ করতে হবে। বাদ দাও, যা বলছি তাই করবে। আপনারা সবাই ভালো আছেন তো? অস্থির হবেন না। আহমেদ চেলেবি। তো লিও এফেন্দি, কাজ হয়েছে তো? দেখি। সুন্দর, নজর কাড়া, অদ্ভুত। এই নাও লিও। জি, আমি পারবো না। আমার উপহার আপনার জন্য। উপহারের জন্য অনেক ধন্যবাদ। ভালো থেকো লিও। কিন্তু এরপর থেকে কোনো কিছু দিতে চাইলে না বলবে না, এটা আমাদের কাছে অভদ্রতা। ভুলে যাবেন না, এটা রাজপ্রাসাদ। এখানকার নিয়মগুলো শিখে নেবেন। ক্ষমা চাইছি মহামান্য উজিরে আজম। ওর এরকম হঠাৎ চলে আসাটা ঠিক হয়নি, কিন্তু আসল কথা এটা না আম্মা। আসলে ফেরহাদ পাশা যে আমার হুকুম অমান্য করে তার অত্যাচারী শাসন চালু রেখেছে এটা প্রমাণ হয়ে গেছে। আইন বহির্ভূতভাবে বাড়তি কর আদায় করতে গিয়ে প্রজাদের উপর অত্যাচার করেছে সে। আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে সাম্রাজ্য ধরে রাখবো কি করে? একবার জীবন ফিরে পেয়েছে, দ্বিতীয়বার একই ভুল কেউ করতে পারে? নিশ্চয়ই কেউ ওর নাম দিয়ে সুবিধা আদায় করে নিচ্ছে। সেরকম কিছু না আম্মা। ফেরহাদ পাশাকে কাল আমার আদালতে হাজির করা হবে। যদি সে অপরাধ করে তাহলে শাস্তি তার প্রাপ্য। হুট করে সিদ্ধান্ত নিও না, আরেকবার ভেবে দেখো। আপনার অনুরোধ আর আমার বোনের খুশির কথা ভেবে এর আগে আমি ওকে ক্ষমা করে দিয়েছিলাম, আর ওকে আরেকবার সুযোগও দিয়েছিলাম। দেখেছেন তো এর পরিণাম কি হয়েছে। এখন যদি আবারও আমি ওকে মাফ করে দিই তাহলে অটোম্যানদের ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হবে। আমি শুধু রাজপ্রাসাদের না, প্রজাদেরও আমি ত্রাণকর্তা, এই শপথই আমি নিয়েছিলাম। অটোম্যান সাম্রাজ্যের আইন কানুনের ওপর এভাবে প্রশ্ন উঠতে থাকলে আমার পূর্বপুরুষ সুলতান আহমদ খান আর আমার মরহুম বাবা সুলতান সেলিম খানের আত্মা কি পরকালে শান্তি পাবে? এই লিও কাকে ভালোবাসে তুমি নিশ্চয় জানো। সত্যি আমি জানি না পাশা, কিন্তু অনেক মন খারাপ বেচারার। উনি আসলে ওই মেয়েকেই খুঁজতে এসেছিলেন এখানে। তাই নাকি? তো মেয়ের নাম ঠিকানা বের কর, তারপর খুঁজে বের করতে হবে। প্রেমিকদের মিলিয়ে দেয়া তো ভালো কাজ। অবশ্যই অবশ্যই, অনেক ভালো কাজ, কিন্তু শুধু আমার দিকেই কেউ তাকায় না। দ্রুতই মাত্রাচ্ছি, দ্রুত। আসসালামু আলাইকুম জোশুয়া এফেন্দি। পাশা, আপনি এসেছেন? আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমার। কেমন আছেন? সব বুঝে নিয়েছিলেন তো? কত ভয়ঙ্কর দিন এসেছিল আপনি তো জানেন। সুলতানের মন অনেক বড়, ওনার আদেশে আমাদের লোকসানের ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হয়েছে ফেন্দি। ভালো। আচ্ছা এটা দেখুন তো, আপনার কারিগররা ছবিটার মতো করে বানাতে পারবে? ব্রুচ বানাতে হবে। কেন পারবে না পাশা, একদম এভাবেই বানিয়ে দেবে। আর আপনি চেয়েছেন বানাতে পারবে না, তা কি হয় নাকি?
চমৎকার একটা ব্রুচ হবে, আপনি দেখবেন। আচ্ছা, এটা রাখুন, বাকিটা কাল পাবেন। আশা করি আপনার আয় দ্বিগুণ হবে। আমিও কি কিছু নেব পাশা? তোমার কষ্টের উপার্জন এইভাবে উড়াবে? ওড়ানোর কি আছে পাশা, ওর জন্য তো জীবন বাজি। ওই যে ওটা আমার জন্য রেখে দিন। জি ঠিক আছে। চলো মেয়েরা, তাড়াতাড়ি করো। আসো, লাইনে দাঁড়াও, চলো জলদি 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 লাইনে দাঁড়াও মেয়েরা, মাথা নিচে রাখবে। হ্যাঁ, এত কিসের আওয়াজ? একদম চুপ। শাবাশ, যাও লাইনে যাও। চুল পেছনে নাও সবাই, চেহারা যেন দেখা যায়। আমি বারান্দায় যাচ্ছি, তুমি বাচ্চাদের দিকে খেয়াল রেখো। চোখ, চেহারা, কান, নাক সব ভালো মতো পরীক্ষা করো। এরা কারা? নতুন দাসী এসেছে। যাও তুমি। এই দুটো মেয়ে আলাদা দাঁড়িয়ে আছে কেন? কারা এরা? আক্কির মানে সুবাদার। এই দুজন রুশ মেয়েকে বিশেষভাবে প্রাসাদে পাঠিয়েছেন। এরা বেগম সুলতানা সেবা করবে। সুলতানা, এই দুজন বেগম সুলতানাকে সেবা করার জন্যই এসেছে, তাই না? জি, ছোট জনকে তো বেগম সুলতানার সেবার জন্য বাছাই করা হয়েছে। আরেকজন? আরেকজন তো আসলে জাহাপনার সেবার জন্য এসেছে সুলতানা। মাশাআল্লাহ, কি যে সুন্দরী। অনুমতি দিন সুলতানা। আমাকে না জানিয়ে উল্টো লুকালে, আবার এখন আমার চোখে চোখ রেখে তাকিয়ে আছো। কিছুক্ষণ হলো মেয়েরা এসেছে, কি লুকাবো আপনার কাছে? ওই মেয়েকে জাহাপনার সেবায় পাঠাবে না, শুনেছ তুমি? হুররাম সুলতান, ব্যথা পাচ্ছি আমি। কষ্ট আমারও হচ্ছে। আমার কাছ থেকে লুকিয়ে যদি পাঠাও তাহলে এই প্রাসাদে তোমার জীবন ধ্বংস করে দেব আমি। ইগার কালফা, তুমি মেয়েদের কাছে থাকো, আমি ইব্রাহিম পাশাকে খবর দিয়ে আসছি। দাঁড়ান, আপনি কেন কষ্ট করবেন? আমি গিয়ে খবর দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে উনি বের হওয়ার আগেই বলে এসো। দ্রুত। ফেরহাদ পাশাকে ফাঁসি দিয়ে দেওয়া হলে বেহানকে কিভাবে সামলাবো মাথায় আসছে না। ও আল্লাহ, সুলতান ক্ষমা করেও দিতে পারেন। দায়া কোনো আশা নেই। এসো মা।
বাচ্চাদেরও সাথে নিয়ে আসতে, দেখি না অনেক দিন। পরের বার নিয়ে আসবো ইনশাল্লাহ। আম্মা, হেতিজা কেমন আছে? ওর সাথে দেখা করলে ভালো লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই ঠিক বলেছ। পাশাও ফিরে এসেছেন, তাই খুশিই আছে। তাহলে এখন যাই, দেখা করি। রাত অনেক হয়েছে। ঠিক আছে, কাল যাব আমরা। ঠিক আছে? ঠিক আছে আম্মা, কালই সময় করে যাব আমার বোনটার নতুন প্রাসাদে। নিগার হাতুন, লুকিয়ে বেড়াচ্ছ নাকি? জি না সুলতানা, ইব্রাহিম পাশার কাছে যাচ্ছি। কেন, কি হয়েছে? নতুন দাসী আসার খবরটা দিতে যাচ্ছি। নতুন দাসীদের খবর দিতে? আমি যা বলেছিলাম সে ব্যাপারে কি করেছো? আমি সব চেষ্টাই করছি সুলতানা। যদি আমার কথা না শোনো তবে এমন শাস্তি দেব বেঁচেই থাকবে না। যাও এখান থেকে। নিগার কালফা, পাশা মাফ করবেন। কি হয়েছে, কাঁদছো কেন? আমি আসলে বলতে এসেছিলাম যে জাহাপনার জন্য পাঠানো দাসীগুলো চলে এসেছে। আর আক্কিরমান সুবাদার পাঠিয়েছেন। তাতে তোমার কান্নার কি হলো? জানি না, এমনি চোখে পানি চলে এসেছে। খুলে বলো আমাকে, কে কাঁদিয়েছে তোমাকে? দুই সুলতানার রাগের শিকার হয়ে গিয়েছি। মাহিদেবরান সুলতান বলেন কথা না শুনলে মেরে ফেলবো। হুরাম সুলতান বলেন প্রাসাদকে জাহান্নাম বানিয়ে দেবে। আমি কার কথা শুনবো বলুন পাশা? নিগার কালফা, সুলতানারা সবাই এমনই হয়, এর কোনো সমাধান নেই। মনে রাখবে, তুমি কারো দাসী না, তুমি নিগার কালফা। নিজের বুদ্ধি ব্যবহার করেই কাজ করো। পাশা, আমি... তোমার মাথা ঠিক আছে তো হাতুন? পাশা, ক্ষমা চাই। এখানে চলে এসে খুব ভালো করেছেন শাহজাদি। মুস্তাফাকে দেখলাম একটু আগে, কত বড় হয়েছে মাশাআল্লাহ। বেগম সুলতানা, আক্কিরমানের সুবাদার আপনার জন্য যে দাসী পাঠিয়েছিলেন তারা চলে এসেছে। বেগম সুলতানা, ও হলো নিনা আর ও তানিয়া, আপনার সেবার জন্য এসেছে। দুজনকেই ওপরের কামরায় নিয়ে যাও, খেয়াল রাখো ওদের। জি নিশ্চয়ই সুলতানা।
এখানে কি করছো পারগালি? তোমার তো এখন রাজসভায় থাকা উচিত। আপনার সাথে সাক্ষাৎ শেষে সভা শুরু করব। বেহান সুলতান ও এখনো কিছুই জানে না, কিন্তু আমাদের করুণা করারও কোনো উপায় নেই। একটা সময় আসে যখন দয়া করাটা একটা মহা পাপ হয়ে যায় পারগালি। বুঝেছি, অনুমতি দিন জাহাপনা। গুলফাম, হেতিজা চলে গেল, একা লাগে না তোমার? আর বলবেন না, আমার জন্য অনেক কঠিন ছিল ব্যাপারটা। কষ্টটা যেন শেষই হচ্ছে না। এগুলো আর মেনে নিতে পারছে না মন। একটা ভালো দাসী নিয়ে গেছেন, এটাই শান্তি। মাঝে মাঝে দেখা করে আসি, উনিও আসেন। চলো, বাকি কথা যেতে যেতে বলা যাবে। রাজসভায় সিদ্ধান্ত হওয়ার সাথে সাথে আমাকে খবর পাঠাবে। চিন্তা করবেন না বেগম সুলতানা, সুম্বুল আগাকে বলে দিয়েছি। গুলনিহাল, আমি ছেলেকে নিয়ে বাগানে যাচ্ছি। আমিও যাব সাথে। তুমি ওই রুশ দাসীকে, আরে কি যেন নাম, হ্যাঁ তানিয়া, ওকে ডাকো। ওই নতুন দাসীকে? হ্যাঁ, ওকে বাগানে নিয়ে এসো। জাহাপনা ফেরহাদ পাশার কোন রকম অনুমতি না নিয়ে আইন ভঙ্গ করে ইস্তাম্বুল আসা, আর তাছাড়া নিরপরাধ মানুষের উপরে অত্যাচার আর অটোম্যান সাম্রাজ্যের নিয়ম ভঙ্গ করে নিজস্ব আইন প্রতিষ্ঠাকে বিদ্রোহ হিসেবে গণ্য করেছেন। আইনের চোখে এই অপরাধের শাস্তি একটাই। জাহাপনা এও আদেশ করেছেন শাস্তি যেন অতি শীঘ্র কার্যকর করা হয়। অপকর্মের জন্য ন্যায় বিচার এটাই। ফেরহাদ পাশার বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও শুধু বিদ্রোহ করার কারণে তাকে এই শাস্তি দিলেন জাহাপনা? জেম্বিলি আলী হোজা, আপনি নিজে জানিয়েছিলেন যে উনি জাহাপনার আইনের বিরুদ্ধে কাজ করছেন, যেটা ক্ষমার অযোগ্য। আর দেশের মানুষ মানে নিরপরাধ মানুষের উপরে অত্যাচার করা তো সবচাইতে বড় পাপ। আয়াস পাশা, ফেরহাদ পাশাকে ডাকুন। সাদিকা, কি ব্যাপার, তোমাকে এমন লাগছে কেন? চেহারা একদম মলিন। কোন অসুবিধা হচ্ছে তোমার? জি না শাহজাদি, আমি এখানে আপনার কাছে অনেক ভালো আছি। বেহান, আম্মা ভালো আছেন? খুব ভালো। তুমি কেমন আছো? ঠিক আছে আম্মা। আপা ভালো আছো? অনেক খুশি হয়েছি। তুমি কেমন আছো গুলফাম? একদম ঠিক আছি। লক্ষ্মী বোন হেতিজা, তোমার কথা শোনার পর আর দেরি না করে ছুটে এসেছি। এখন ঠিক আছে তো? ভালো আছি এখন। ফেরহাদ পাশা, উজিরে আজম ইব্রাহিম পাশা রাজসভায় আপনাকে ডেকেছেন। আমাকে ডেকেছেন কেন পাশা? সে তো আমি জানি না, আপনি আমাদের সাথে আসুন।
আমি একে জাহাপনার সাথে দেখা করতে চাই। ছাড়ো আমাকে, ছেড়ে দাও আমাকে। কি করছো তোমরা? আসার সাথে সাথেই নতুন ঘর দিয়ে দিয়েছি। কি আছে ওর মধ্যে? শুনলাম সুলতানের জন্য বিশেষভাবে পাঠানো হয়েছে। অনেক অহংকারী মেয়েটা। তানিয়া খাতুন তো তুমি? হ্যাঁ আমি। এসো আমার সাথে। কোথায় যাব? প্রশ্ন নয়, এসো আমার সাথে। জাহাপনা আপনাকে নতুন করে সম্মানের সাথে বাঁচার সুযোগ দিয়েছিলেন, কিন্তু আপনি এর কোনো মূল্য দেননি। রাজসভায় আপনার বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণ হয়ে গেছে ফেরহাদ পাশা। তাই এখন আপনাকে সম্মানের সাথে মরার ব্যবস্থা করে দেয়া হচ্ছে। পারলে অন্তত এর মূল্য দিন। পাশা, আমাকে মাফ করে দিন, আর কখনো এমন হবে না। দয়া করুন পাশা, জীবন ভিক্ষা দিন। নিয়ে যাও। ইব্রাহিম পাশা, মাফ করে দিন। বারগালি, ছেড়ে আমাকে। আল্লাহ দোহাই, মাফ করে দিন। ছেড়ে দাও আমাকে, মাফ করে দিন। জীবন ভিক্ষা দিন। আম্মা অনুমতি দিলে তোমাকে সেমিন্দিরে ঘুরিয়ে নিয়ে আসবো আমি। অনেক সুন্দর জায়গা, জান্নাতের মতো। খুব সুন্দর দুর্গ আছে আমাদের। দুর্গ থেকে দেনিউবের যে কি অপরূপ দৃশ্য দেখা যায়। তুমি আসবে নিশ্চয়ই? অবশ্যই আসবো একদিন, খুব মজা করবো আমরা। গুলফাম, যা বাগান দেখে এসো তোমরা। অনেক সুন্দর ফুল ফুটেছে বাগানে, কি বলবো। জি সুলতানা। প্রাসাদটা খুব সুন্দর সাজিয়েছে। বাগানটাও দেখো কি সুন্দর। হ্যাঁ, কত দুশ্চিন্তা হচ্ছে বলতে পারবো না হেতিজা। আম্মা, কি হয়েছে? ফেরহাদ পাশার কুকীর্তির কথা সুলেমান ভালোভাবে জেনে গিয়েছে। অনেক রেগে গিয়েছে ও। বেহানো না বলে চলে এসেছে। পাশাকে এর আগে একবার বাঁচিয়েছি, এইবার বাঁচানো কঠিন। আসলে বাঁচানো প্রায় অসম্ভব। আজ রাজসভায় সিদ্ধান্ত হবে। ভয় হচ্ছে আমাদের ফেরার আগেই হয়তো ফেরহাদ পাশার ফাঁসি হয়ে যাবে। সর্বনাশ, কি বলছেন? কেন ডেকে এনেছো আমাকে এখানে? বালিশগুলো জায়গা মতো রাখো, মিষ্টি আর ফল ওখানে রাখো। কানে যাচ্ছে না কি বলছি? ওখানে? জি, সেই। সাথে কে? এরা নতুন রুশ দাসী সুলতানা। কে তুমি? কোথা থেকে এসেছো? তানিয়া ইলোভনা। আমি কিন্তু কোনো দাসী না। সুলতান সুলেমানের সেবার জন্য এই প্রাসাদে এসেছি আমি। সুবেদার সাহেব পাঠিয়েছেন। হ্যাঁ, সেবা করবে ভালো করে। ভাই, সুলতানা, আসুন, বসুন।
বারান্দাতেও মন ভরছে না তোমার? মেহমেদ বাগানে আসলে অনেক খুশি হয়, ভাইকে পেয়েও খুশি হয়। এই মেয়ে জাহাপনার সেবার জন্য এসেছে নাকি তোমার সেবার জন্য? জাহাপনার সেবার জন্য কেমন মেয়ে এসেছে তাই দেখতে চাচ্ছিলাম। হাসতে না হাসতে চিন্তায় পড়ে গেলে? হ্যাঁ, যেভাবে আমি আপনাকে চিন্তায় ফেলে দিয়েছিলাম, আপনিও তো আমাকে দেখতে ডেকে পাঠিয়েছিলেন। এখন বুঝতে পারলাম সুলতানাদের কি কি সহ্য করতে হয়। বসুন না। أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله শাহজাদি, বেগম সুলতানা। বলো সুম্বুল। কোনো খারাপ খবর এসেছে আম্মা? চলো প্রাসাদে ফিরে যাই। আসলে সুলেমান তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। আম্মা, অনুমতি দিলে আপনাদের সাথে আসতে চাই আমি। আপনাদের ছাড়তে মন চাচ্ছে না। চলো হেতিজা।
শাহজাদি, কি হয়েছে? কিছু জিজ্ঞেস করো না গুলফাম। সর্বনাশ হয়েছে, মহা সর্বনাশ। আসুন শাহজাদি। জাহাপনা, বেহান সুলতান এসেছেন। আসতে বলো। শাহজাদি, বেহান, আমার আদরের বোন, খুব মনে পড়েছে আপনাকে, অস্থির হয়েছিলাম। কেন অস্থির ছিলে বেহান? খুশি তো তুমি? সেমিন্দিরিতে কি ভালো লেগেছে তোমার? অনেক খুশি আমি, জাহাপনা। বাচ্চারা ওই জায়গাটা অনেক পছন্দ করেছে। অনেক সুন্দর, অনেক শান্তি। রাজধানীতে বিদ্রোহের কথা শুনে একদণ্ডও শান্তিতে বসতে পারিনি। ফেরহাদকে অনেক কষ্টে রাজি করিয়েছি। এসেই পড়লাম, ভাগ্যিস সব ঠিক আছে। জাহাপনা, আপনার চেহারা এমন মলিন কেন? কষ্ট পেয়েছেন কোনো কিছুতে? খারাপ কিছু? ফেরাত পাশা রাজসভায় দোষী সাব্যস্ত হওয়ায় ওর ফাঁসি হয়ে গেছে বেহান। এখন এখন কি হবে আম্মা? আপাকে কিভাবে সামলাবো এখন? কি বলবো আমি হেতিজা, কিন্তু ওখানে যাই হোক প্রাসাদে খবর এসে পড়বে। তুমি শুধু দোয়া করো যেন ভালো একটা খবর আসে। বেহান, ফাঁসি, মৃত্যুদণ্ড, ফেরত মরে গেছে। বেহান, ধরে থাকুন, হাত ছাড়ান, ধরেছেন ফেরহাদ। হে আল্লাহ, এটা কি হয়ে গেল? খুনি আপনি, আপনি ওকে মেরে ফেলেছেন। কেন করলেন এমন? আমি নিয়ে থাকবো। মেরে ফেললেন ওনাকে, মেরে ফেললেন। বাইরে যাও। আপনি আমার মতো নিষ্ঠুর, দয়া হলো না একটু? বিধবা করে দিলেন আমাকে আপনি, আমার বাচ্চাদের এতিম করে দিলেন। শান্ত হও বোন, শান্ত হও। বিশ্বাস করো, আমার কিছুই করার ছিল না। বেহান, আজ থেকে তুমি আমাদের সাথে এই প্রাসাদে একসাথে থাকবে। হ্যাঁ, আপনি অনেক ক্ষমতাধর জাহাপনা, কিন্তু আজ থেকে আপনি আমার ভাই না। সব সম্পর্ক শেষ আমাদের।
পয়সা ধার্য হব না, কিন্তু আজ থেকে আপনি আমার ভাই না, সব সম্পর্ক শেষ আমাদের।